তো হ্যালো গাইস, আমার নাম সৌমিক। গাইস ওদের সাথে আমি আবার একটা নতুন ভিডিওর সাথে নিয়ে চলে এসেছি। তো গাইস আজকে এই ভিডিওতে আমি তোমাদের সমস্ত কিছু ডাউট ক্লিয়ার করব। তো আমার আগের দুটো ভিডিওতে অনেক সময় অনেক কমেন্ট করেছো যে ভাই এর গাড়ির মাইলেজ কত, ঠিক আছে, কোন শোরুম থেকে নিয়েছি, কোথায় অ্যাভেলেবেল আছে, বা তাদের সিটিতে বা তাদের স্টেটে গাড়িটা অ্যাভেলেবেল কবে হবে না হবে। তো গাইস তার সম্বন্ধে সব কিছু নিয়ে আমি আজকে কথা বলবো। তো ফার্স্ট অফ অল আমি আজকে ভিডিওটা শুরু করতে চাই হচ্ছে আমি এই গাড়িটা কেন নিয়েছি, ঠিক আছে, ওর অ্যাজ এ নিউ রাইডার হিসেবে। সো আমি এর আগে খুব একটা বেশি কোনো রাইড করিনি বা গাড়ি কীভাবে চালাতে জানি না, সোজা কথা। সো তাও সত্ত্বেও আমি কেন এই গাড়িটা নিয়েছি, তো আজকে সেই নিয়ে আমি কথা বলবো তোমাদের সাথে। তো ফার্স্ট অফ অল হচ্ছে যেহেতু আমি অ্যাজ এ নিউ রাইডার, তো হাই ফাই কোনো সিসি নেওয়ার থেকে 125 সিসির মধ্যে ভাই বেস্ট পাওয়ার ডেলিভারি করে। সামথিং এটা 11.15 বা এরকম সামথিং পাওয়ার প্রডিউস করে, 10 মিটার্স অফ নিউটন টর্কস আছে। সো যথেষ্ট অ্যাজ এ নিউ রাইডার হিসেবে যথেষ্ট ভালো। আর গাইস এর মধ্যে যেহেতু ডুয়েল চ্যানেল এবিএস আছে, সো তোমরা অনেক রিভিউ তো অলরেডি দেখেওছো, তো আমি তাও ছোটোখাটো একটা বলে দিচ্ছি যে ডুয়েল চ্যানেল এবিএস আছে, ক্রুজ কন্ট্রোল আছে, সব কিছু বেস্ট। আর 1,28,000 এই 1,28,000 টাকার মধ্যে ভাই আমি তো মনে করি ওয়ান অফ দ্য বেস্ট। আর গাড়িটা আমি নিয়েছি হচ্ছে আমাদের বাড়ির এখান থেকেই, অর্থাৎ আমাদের বাড়ি থেকে কিছু কিলোমিটার দূরে আছে বড়মপাটি। সো তোমরা যদি কমেন্ট করো তোমরা যদি চাও যে শোরুমের ডিটেলস বা কিছু নিয়ে জানতে চাও, দেন একটা কমেন্ট করে দাও, আমি তোমাদের সমস্ত ডিটেলস তোমাকে আমি এসএমএসে বলে দেবো। সো চলে আসি কেন আমি গাড়িটা পারচেস করেছি। তো যেটা প্রথমেই বললাম যে 125 সিসির মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট বাইক। কারণ ফার্স্ট অফ অল এতে ডুয়েল চ্যানেল এবিএস থেকে আরম্ভ করে সমস্ত কিছু, আর কোনো প্রবলেম বা কিছু নেই। তো তার জন্য আমি গাড়িটা নিয়েছি। আর অবভিয়াসলি এটা স্পোর্টি লুক। আরও যেসব 125 সিসির মধ্যে আছে, লাইক হচ্ছে একটা আছে হন্ডার একটা আছে সিবি 125R, ওটা হয়তো আপনার যথেষ্ট মোটামুটি হলেও ভালো, বাট বাই ডুয়েল চ্যানেল এবিএস এর থেকে বলবো ভালো নয়। সো এটা হচ্ছে একটা কারণ। আর দ্বিতীয়ত কাজ হচ্ছে মাইলেজ। অনেক সময় যেহেতু আমাকে বলেছো যে এটা মাইলেজ কত, সো আজকে তোমাকে মাইলেজটা আমি জানিয়ে দিচ্ছি। সো এর আমি টোটাল 265 কিলোমিটার অলরেডি রান করে দিয়েছি। সো তার মধ্যে ম্যাক্সিমাম থেকে ধরে নাও 48 ভাই এখনো পর্যন্ত আমার গাড়ির সার্ভিস হয়নি। আর আমি ভাই চালাই, একদমই মানে ধরে নাও আমি সেকেন্ড গিয়ারে 30-40 হয়ে চালাই। সো তোমরা বুঝতে পারছো কিরকমভাবে আরপিএমে আমি চালাই। মাঝে সাঝে হয়ে যায়, মাঝে স্টার্ট বন্ধ হয়ে যায়, সো এরকম দ্বারা চলতে থাকে আমার গাড়ির মধ্যে। তো সেই দিক থেকে বলবো ভাই আমি বেস্ট আছি। কারণ অন্য কোনো গাড়ি হলে সেটা হয়তো স্টপ হয়ে যাবে বা এরকম হয়ে যায়, সো এটার মধ্যে অতটাও কিছু হয় না, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে প্রথমত কারণ। আর মাইলেজ ম্যাক্সিমাম 48 মতন দিয়ে দেয়। সো এই গাড়িটার আগের যে ভার্সন আছে, মানে যে মিড মডেল যেটা এবিএসটা শিখেছে, যেটা এবিএসটা আছে, সো ওর মধ্যে ম্যাক্সিমাম যারা চালায় তারা 50 to 60 কিলোমিটার আরামসে পেয়ে যায়, ঠিক আছে। তো আমার যেহেতু এখন অ্যাজ এ নিউ রাইডার ওর ভাই এখনো পর্যন্ত আমার যেহেতু এখনো পর্যন্ত সার্ভিস কিছু হয়নি, সো আমি এখনো পর্যন্ত ম্যাক্সিমাম হচ্ছে 48 পর্যন্ত চালাই। সো আমি যেদিন গাড়ি কিনেছি সেদিনকে জাস্ট আমি 1,000 রুপিসের সামথিং তেল ভরেছিলাম। সো এখনও সেটা চলছে, এখনো পর্যন্ত আমি কোনো রকম কিছু করিনি, এখন পর্যন্ত আমি গাড়ির কোনো রকম তেল বা কিছু করিনি। সো এই তো ডেলিকেট যদি একটা ভিডিও বানাতে বলো দেন আমি ট্রাই করবো, যেহেতু আমার কাছে কোনো রকম ট্রাইপড বা অ্যান্থিং এরকম কিছু নেই বা গোপ্রো সেটিং বা কিছু নেই। সো আমি ট্রাই করবো তোমাদের জন্য একটা আলাদাভাবে ডেলিকেটভাবে বানানোর জন্য, ওকে। আর গাইস আর একটা জিনিস, সেটা হচ্ছে তোমাদের যে আপাতত যেখানে আমি ভিডিওটা আমার বানাচ্ছি, সো আজকে যেহেতু আমাদের এখানে একটা অনুষ্ঠান চলে, তো তার জন্য আজকে আমি আমার বাড়ির সামনেই ভিডিওটা বানাচ্ছি। সো তার জন্য গাইস অনেকটাই সরি। আর ভাই নতুন যেহেতু আমি দেখতে পাচ্ছি অলরেডি কথাবার্তা অতটা অত ঠিক নয়। সো তোমার যদি আরও কিছু কিছু জানার থাকে দেন অবভিয়াসলি কমেন্ট করে, এর জন্য আমি আরও একটা ভালো করে আরও ভিডিও বানানোর চেষ্টা করবো। সো আজকের জন্য গাইস এইটুকুই। সো দেখা হচ্ছে পরে অন্য কোনো ভিডিওর মাধ্যমে। সো গাইস প্লিজ সাবস্ক্রাইব করো, যাতে ভাই আমি তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও আনতে পারি। কমেন্ট করো, অবভিয়াসলি গাইস তোমরা অনেকটা ভাই ভালোবাসা দিচ্ছ ভাই, কমেন্ট করছো, বাট প্লিজ ভাই সাবস্ক্রাইব করো, যাতে তোমাদের আমি আরও ভালো ভালো ভিডিও আনতে পারি। সো স্টে টিউন। আর গাইস দেখা হচ্ছে পরে নেক্সট কোনো ভিডিওতে। So thank you for watching.